আমরা এই মুহূর্তে ইকো পার্কে প্রবেশ করে ফেলেছি। পেছনে যে গেট, পেছন দিয়ে এসেছি, ওই জন্য সরি পেছন দিয়ে না, গেটের সামনে দিয়ে এন্ট্রি করেছি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টয় ট্রেন। এই টয় ট্রেনের চাকা আছে, অবভিয়াসলি সব ট্রেনের চাকা থাকে, এই চাকায় হাওয়া দেওয়া যায়। আর এই টয় ট্রেন আমরা যদি চড়বো না, কারণ আমাদের যেখানে যেতে হবে সেখানে মানে ভাড়া না, অ্যাকচুয়ালি সেইখানে টয় ট্রেনে যাবে না, আর গেলেও ভাড়া অনেক বেশি নিয়ে নেবে। তারপরে এখান থেকে তোমরা খাবার জন্য কিছু পেয়ে যাবে, অনেক কিছু আছে, রেস্টুরেন্ট টাইপের, ক্যাফে, ইটিসি যাই হবে। আর এখানটা একটা নেভিগেশন ম্যাপ আছে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এখানে আছে মে আই হেল্প ইউ ডেস্ক। ফ্রন্ট ক্যামেরা করছি, তোমরা যেন বুঝতে পারবে না। মে আই হেল্প ইউ ডেস্কে তোমরা এসে তোমার যদি কোনো প্রবলেম থাকে এখানে সেটা জিজ্ঞেস করতে পারো, এরা তোমাদের সেই প্রবলেমটা সলভ করে দেবে। এখানে আছে ডুও সাইকেল নিতে গেলে তোমাদেরকে 500 টাকা ফার্স্টে অ্যাডভান্স দিতে হবে, তারপরে 150 টাকা করে নেবে। 30 মিনিট টাইম, 30 মিনিটের মধ্যে সাইকেলটাকে যদি তোমরা জলজান্তে এখানে এসে ফেরত দিতে পারো, তাহলে তোমাদের বাকি 350 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মিরসাক অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আবার অনেকদিন পরে আমরা চলে এসেছি তোমাদের মাথা খেতে আজকের ভারতবর্ষের সবথেকে বড় ইকো আরবান পার্ক, যেটা অবস্থিত কলকাতার নিউ টাউনে, যার নাম ইকো পার্ক। এই হচ্ছে সেই ইকো পার্কের ফুল ম্যাপ, তোমরা ম্যাপটা দেখো। আমি জানি তোমরা সবাই জানো, তা সত্ত্বেও আমি এসেছি তোমাদের আবার করে জানাতে আমার স্টাইলের। তো আমরা ইকো পার্কটাকে পর্যবেক্ষণ করবো। আজকে আমরা যাব ইকো পার্কের আর্টিফিশিয়াল ভিলেজ। সেই আর্টিফিশিয়াল ভিলেজে গিয়ে পুরো ভিলেজটাকে তোমাদের দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে।
বলবে কারণ উনি চাষ করতে বিজি আছে, তবুও চেষ্টা করবো যদি কথা বলে। আর এইদিকে দেখা পাচ্ছ গরু রয়েছে দুটো, একটা কাকু পেছনে গরুটাকে তাড়া করছে, দেখাই পাচ্ছ উনিও ব্যস্ত আছে। চেষ্টা করো ওনার সাথে কথা বলা, যদি কথা বলে। নমস্কার কাকিমা, বলছি আমরা মানে কলকাতা বাটানগর থেকে এসেছি ইকো পার্কে, আপনাদের পার্ক। হ্যালো কাকিমা, বলছি শুনুন না একটু আপনার সাথে। কাকিমা শুনতে পাবে না? কাকিমা ওইদিকে দেখতে ব্যস্ত। হ্যালো কাকিমা, শুনতে পাচ্ছেন? এই ডোন্ট টাচ। এই ভাই, এটা তো আর্টিফিশিয়াল, মানে এতটা অরিজিনাল আমি তো ভেবেছিলাম। চলে আয়। কি সুন্দর একটা দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। ওই যে মাঠে কাকুটা গরু নিয়ে চাষ করছে, এটা হচ্ছে ওনার ওয়াইফ, ওনার জন্য খাবার নিয়ে যাচ্ছে। এই দেখো মাথায় করে মানে একটা কাপড়ে পুঁটলি মতো বেঁধে নিয়ে যাচ্ছে, আর পিঠে করে নিজের বাচ্চাকে বেঁধে নিয়ে যাচ্ছে কাকুটাকে খাবার দেওয়ার জন্য। জাস্ট ওয়াও, পুরো নস্টালজিক একটা ব্যাপার। আর এইগুলো হচ্ছে খড়, গরু যে খড় খায় সেই খড়, এবং এই খড় দিয়ে মানে ছাউনি করে বাড়িয়ে তৈরি হয়। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব আগেকার যুগের বাড়ি, যেগুলো এখন প্রায় বিলুপ্তর পথে। ছড়া পালকি চলে গগন তলে, ছয় বিয়ারা জোয়ান তারা, এটা হচ্ছে একটা পালকি নিয়ে কবিতা। এই যে পালকিটা তোমরা দেখা পাচ্ছ, আজ থেকে প্রায় কত বছর আগে গাড়ি চালু হয়েছে আর পালকি বিলুপ্ত হয়ে গেছে, জানিস কি? না না, আমি জানি না, বাদ দাও। তো তোমরা জানো অবশ্যই আগেকার যুগে প্রথম পালকি করে রানীরা যেত, তখন গাড়ি ছিল না যদিও, তারপর গাড়ি যেমন আসলো, কিন্তু তা সত্ত্বেও নর্মাল মানুষরাও পালকি করে যাতায়াত করতো। আমাদের ওখানে গ্রাম্য পরিবেশে যখন বিয়ে হতো মেয়েরা পালকি করে যেত, তো পালকিটা সামনে তিনজন পেছনে তিনজন, ছজন কাঁধে করে নিয়ে এরাম করে যেত। সেই জন্য এই কবিতাটা এখানে লেখা রয়েছে, পালকি চলে গগনতলে ছয় বিয়ারা জোয়ান তারা। এর মানেটা হচ্ছে ওইটাই, ছজন মিলে পালকিটাকে কাঁধে করে নিয়ে যেত। তো তোমরা এসো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে পরে বাকিটা আমি দেখাচ্ছি। আয়নাখড়ি রান্নাঘরে বউ ঝিউড়ি রান্না করে। এর প্রকৃত মানে হচ্ছে, নতুন যখন বিয়ে হয়ে যায় কোনো ছেলের সাথে কোনো মেয়ের, তার শাশুড়ি মারা বা দাদি শাশুড়ি মারা, যারা একদম বয়স্ক গ্র্যান্ড প্যারেন্টস, ওনারা নতুন বৌমাদেরকে ওরম করেই ডাকে, আয়নাখড়ি রান্নাঘরে এসে রান্নাবান্নার কাজ কর, বা পুরোটা রান্না তো পারে না, সেই জন্য ওইটা রান্নাঘরে ডাকা হচ্ছে। ডাকার এই যে মানেটা, এটা শর্ট ফর্ম, আগেকার যুগের ভাষা। আমি যতটুকু পারলাম তোমাদেরকে মিনিং করে বললাম। যদি ভালো লাগে ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আমাদের আশাটা সার্থক হবে। তোমরা দেখা পাচ্ছ এখানে কাকিমাটা রান্না করছে, চুলোয় যদি আগুন জ্বলছে না, মাটির হাঁড়িতে রান্না করছে। কি রান্না করছে আমি বুঝতে পারছি না, আমি কাকিমাকে জিজ্ঞেস করার চেষ্টা করছি। ও কাকিমা, কি রান্না করছেন? কাকিমা, ও কাকিমা, মনে হচ্ছে আর্টিফিশিয়াল, সেই জন্য সাড়া দিচ্ছে না। আমার তাই মনে হচ্ছে, হাত দেওয়া তো বারণ যদিও। ও কাকিমা, ভাত হবে না? আর্টিফিশিয়াল, কাকিমার জন্য সাড়া দিচ্ছে না। সরি ফর ডিস্টারবেন্স, আপনি রান্না করুন। গাইস তোমরা দেখতে পাচ্ছ, একজন ঠিক দুটো গরুর মাঝখানে বসে আছে। উনি কিন্তু অ্যাকচুয়ালি গরুর দুধ দোয়ার চেষ্টা করছে, যদিও নিচে বালতি নেই, আর্টিফিশিয়াল দেখা যায় না। এই কাকিমাটা গরুর দুধ দেওয়ার চেষ্টা করছে, যদিও আর্টিফিশিয়াল গরু, তাই দুধ বার হচ্ছে না। গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কাকিমাটা গরুর গোবর নিয়ে ঘুঁটে দিচ্ছে এখানে দেওয়ালে, যদিও এটা এখন বিলুপ্তর পথে, কিন্তু এই ঘুঁটেগুলো আর্টিফিশিয়াল আর কাকিমাটাও আর্টিফিশিয়াল। এই দিক দিয়ে তো বেশি দেখা যাচ্ছে না, এই দিক দিয়ে দেখো দেওয়াল ভর্তি করা। অ্যাকচুয়ালি ছোটোবেলায় আমরা এগুলো দেখে বড় হয়েছি, আমাদের ওখানে এই সবগুলো অনেক প্রচলিত ছিল, এখন সব বিলুপ্তর পথে।
শাকগুলো দেখা পাচ্ছ তোমরা, এটা হচ্ছে পালং শাক, আমার ফেভারিট। আর ওই যে ছোট্ট বক্স মতো দেখা পাচ্ছ, ওটার ভেতরে কি গাছ হয় একটা, মধু চাষ হয়। ওটা মৌমাছির ঘর, মৌমাছিরা ওখানে মধু এনে সংগ্রহ করে। আর আমি ভাবছি বাড়ি যাওয়ার সময় কিছু নিয়ে যাবো। ঠিক আছে, বলে দিচ্ছি আমি তবে। এই কাকিমাটা এখানে কিছু একটা করছে, তবে আমি বুঝতে পারছি না। আমি গিয়ে জিজ্ঞাসা করার চেষ্টা করছি, যদি উত্তর দেয় আমি তোমাদেরকে জানাবো, ঠিক আছে? এই পুকুরটা কিন্তু অরিজিনাল। এতে যে মাছ, হ্যাঁ ওটাই তো দেখছি, এতে আর্টিফিশিয়াল মাছ রয়েছে কি অরিজিনাল জানি না, তবে ওখানে একটা কাকু মাছ হচ্ছে। এই যে আইফোনের জুম এতটুকুই, এর চেয়ে বেশি তোমাদের করে দেখাতে পারলাম না, তবে আশা করি তোমরা বুঝতে পারছো। পাঠশালাটি দোকান ঘরে গুরু মশাই দোকান করে। এখানে তোমরা দেখতে পাচ্ছ গাইস কি সুন্দর করে সব ছেলে মেয়েদের এখানে পড়াশোনা শেখাচ্ছে, যেটাকে বলে প্রাইভেট টিউশন। আর গুরু মশাই তার সাথে দোকানদারি করছে। দোকানে কী কী রয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব, যদিও ওখানে যাওয়া সম্ভব নয়, এখানে বেড়া দেওয়া রয়েছে। এই যে গুরু মশাই বসে রয়েছে, ওখানে একটা মেয়ে গিয়েছে, মনে হয় কিছু কিনতে গিয়েছে। এই পেছনে একটা বাচ্চা মেয়ে মন দিয়ে পড়াশোনা করছে, ছেলেটা কিছু লিখছে। আর এই ছেলেটা দেখো হলদে কালার গেঞ্জি পরে আছে, নিশ্চয়ই পড়া পারে, নিশ্চয়ই কান ধরে দাঁড় করিয়ে দিয়েছে। আচ্ছা এটা তুই দেখ, তুই দাঁড়িয়ে আছিস এই ধারে, তোকে ঢুকতে দিনি, লেট করে এসেছিস বলে দাঁড়িয়ে আছিস। এই হ্যাঁ, আর এই ভদ্র মহিলাটাকে মনে হচ্ছে মাথায় সাদা কালার হাইলাইট রং করেছে। এই ছেলেটা পড়াশোনা করছে, মেয়েটাও পড়াশোনা করছে, আর গুরুমশাই পড়ানোর সাথে সাথে দোকানদারি করছে। ওয়াও, হোয়াট আ কম্বিনেশন। এইখানে দেখো কি সুন্দর, একজন শুয়ে শুয়ে কান চুলকাচ্ছে, আর ওখানে একজন বসে আছে। কি সুন্দর আর্টিফিশিয়াল ভাবে তৈরি করেছে, আবার হাত নড়ে যে। ও বাবা, এ তো অরিজিনাল, আমি ভেবেছিলাম আর্টিফিশিয়াল। দোষ। এই যে দূরে বাচ্চা মেয়েটা ছাগল চড়াচ্ছে, একটা ছাগল ওর কোলে আছে, একটা ছাগল নিচে আছে। আর এই পেছনে কি হচ্ছে জানি না, আমরা যাচ্ছি ওখানে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে একটা আর্টিফিশিয়াল স্কুটি দেখা পাচ্ছি, ব্যাটারি স্কুটি, কিন্তু এটা আমার মনে হচ্ছে অরিজিনালি না। লঙ্কা গাছ, মানে লঙ্কা চাষ হচ্ছে, বিভিন্ন রকমের লঙ্কা। এটাও একটা গাছ, কি গাছ আমি বলতে পারছি না। এখানে যে সাইনবোর্ডটা ছিল সেটা মনে হয় ঝড়েতে উড়ে গেছে। ক্যাউলিফ্লাওয়ার মানে হচ্ছে ফুলকপি, এখানে ফুলকপি চাষ হচ্ছে। আমরা যদিও তাড়াতাড়ি চলে এসেছি, খেতে পারলাম না, নিয়ে যেতেও পারলাম না, যদিও 1 মাস পরে আবার আসি, আবার ফুলকপিটা নিয়ে যাব। আর এই যে এখানে কি বলে এটাকে, বেশ কি বলে সাইলেটাকে, ছানলা, হ্যাঁ ছানলা। এখানে পটল গাছ চাষ হয়েছে, এই যে পটল গাছ। পটল কত করে কিলো জিজ্ঞাসা করবো এই কাকুটাকে, কাকুটা ওই যে চাষ করছে। দেখি সাইড দে, গরুগুলোর যেমন 6 প্যাক, ফুলকপি হয়েছে, কাকুরও সেরকম 6 প্যাক। এই কাকুটার ওখানে ফুলকপি হয়েছে না, চলো এই কাকুটার বাগানে ফুলকপি হয়েছে, দেখা যাক এই কাকুটা ফুলকপি কত করে কিলো জিজ্ঞাসা করে। গাছ দেখা হচ্ছে এই যে কাকুটা চাষ করছে, এনার বাগানে বড় বড় ফুলকপি রয়েছে। আমরা এই কাকুটাকে ডাকার চেষ্টা করছি, কাকু ও কাকু, ও কাকু, এই যে মাঠে চাষ করছেন কাকু, দুটো গরু মাঝখানে, ও কাকু। কাকু সাড়া দিচ্ছে না, কাকু ফুলকপি বিক্রি করার ইচ্ছা নেই, চল বাজার থেকে কিনবো। এই যে আমার পেছনে এখানে সব বাজার বসে আছে, ওখানে লেখা আছে হাটখোলা বাজার, তোমাদের আমি দেখাচ্ছি। এটা হচ্ছে লাইক আমাদের বাটানগরে যে ব্যানার্জি হাট আছে, ঠিক ওই রকম। সপ্তাহে 1 দিন বা 2 দিন হাট বসে, এখানে খুবই রিজনেবল প্রাইসে জিনিসপত্র পাওয়া যায়। আর্টিফিশিয়াল, অরিজিনাল না আর্টিফিশিয়াল। বাজারে কি কি আর্টিফিশিয়াল বিক্রি হচ্ছে, ও বাবা অনেক কিছু আছে। পেঁয়াজ রয়েছে, আলু রয়েছে, এটা তার সাথে কি হচ্ছে না পটল, এটা কি, এটা হচ্ছে শশা। ও কাকু মন খারাপ নাকি কাকু? ও কাকু মনে তো হচ্ছে মন মেজাজ খারাপ আছে। এই কাকুটার সাথে কথা বলে, সর দেখি, সর। এই যে এই কাকুটা, আচ্ছা এই কাকুটা জিনিস বেচছে, এই কাকুটা জিনিস কিনছে, এই কাকুটা জিনিস কিনছে, সব ভাঙাচোরা জিনিস। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পেঁপে। কাকু পেঁপে কত করে কিলো? ও কাকু, এই যে কাকুর কলাও দেখা যাচ্ছে এখানে। এই কাকিমাটা পান বিক্রি করছে, এই যে পানের মতো দেখতে, কিন্তু পান না মনে হচ্ছে। হ্যাঁ ওটা পান পাতায় শুকিয়ে গেছে।
এটা হচ্ছে সুপারি। কাকিমা মন খুব খারাপ। কি কাকিমা বাজার হয়নি নাকি? এই মিষ্টি পান হবে কি জিজ্ঞাসা কর, দুটো মিষ্টি পান 600 জর্দাতে দিয়ে। ওকে আসছি। এই কাকুরা খদ্দের ডাকছে, আয় 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 আয়। কি বিক্রি করছে বোঝা যাচ্ছে না, আমি পাশের কাকুটার কাছে যাচ্ছি। কাকুরা কি বিক্রি করছে বুঝতে পারা যাচ্ছে না, হাতে মনে হচ্ছে একটা উচ্ছে ধরে আছে। ওটা উচ্ছেই তো, হ্যাঁ না করেলা যাই হতে পারে। দেখো এখানে কেউ বদমাইশি করে কুকুরের প্যাকেট ফেলে দিয়েছে, এত সুন্দর জায়গা নষ্ট করে দিয়েছে। আর এইখানে একজন রয়েছে, ওয়াও কি বিক্রি করছে কাকুরা, এগুলো কি বোঝাতে যাচ্ছে না। সাহিলদা আপনি বলতে পারবেন এটা কি? কি জানি জানি আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই এই ব্যাপারে। এনিওয়ে চলো। সাহিল আমার ফেভারিট জায়গা চায়ের দোকান, পটলদার চায়ের দোকান। নামটা দেখেছো তো, পটলদা। ও পটলদা চা হবে নাকি? পটলদা বন্ধ করে রেখেছে, দেখতে পাওনি দোকান বন্ধ। পটলদা দোকান বন্ধ করে রেখেছে, যদি আর্টিফিশিয়াল চা। ও পটলদা, পটলদা শুনতে পাচ্ছে না, সারাই দিচ্ছে না। দাদা পটলদাকে ডেকে, ও বন্ধ, শুক্রবার বলে বন্ধ, ফ্রাইডে বন্ধ থাকে। চলো চলো। হচ্ছে গাইস এটা আর্টিফিশিয়াল গরু, ওই একটা আর্টিফিশিয়াল লোক, এই একটা হচ্ছে আর্টিফিশিয়াল ছোট্ট বেবি। দেখো কি সুন্দর বসে আছে, দেখে মনে হচ্ছে না অরিজিনাল। অরিজিনালি গাইস তোমরা দেখা হচ্ছে এখানে আমরা আর্টিফিশিয়াল বেঁচিকে দেখা পেয়েছি। না না আমার মনে হচ্ছে এটা রিয়েল, বুঝলি? চলে গেল আমার পায়ের শব্দ শুনে। এই যে এখানে তোমরা দেখো একটা কাকিমা তার মানে হাজবেন্ডের জন্য খাবার নিয়ে আসছে, কতটা কষ্ট করে খালি পায়ে। আর ওনার সত্যি ভাই মার খাই বেরম বলিস নি। আচ্ছা তো ওনার পেছনে বাচ্চাটা ঘুমাচ্ছে, মানে ঘুমিয়ে ঘুমিয়ে একদম মানে ঘুমিয়েই পড়েছে সত্যিকারে। আর এই যে আর্টিফিশিয়াল গার্ডেন, এই গাছগুলো কিন্তু অরিজিনাল, এগুলো আর্টিফিশিয়াল নয় কিন্তু এগুলো অরিজিনাল। এই যে এখানে লাইট লাগানো রয়েছে, লাইটের ব্যবস্থা এই যে তোমার দেখিয়ে দিচ্ছে, এটা সন্ধ্যেবেলা লাইট জ্বলে। আর এই কাকিমাদের ঘর হচ্ছে এইটা। দাদা কি ব্যাপার, চালাতে পারছো না ব্যাগটা? কত ওয়েট আছে? কত ওয়েট আছে? আমার হাফ। ও এটা সব আছে, পাথর ভরে নিয়ে এই যে হ্যাঁ ব্যাগে। ক্যামেরা, ট্রাইপড, 3টে পাওয়ার ব্যাংক আর একটা ফোন। তারপরে আছে এতে জলের বোতল 2 লিটারের 3টে, আর কেক, বিস্কিট, চিপস এক্সেট্রা, রুমাল, টিস্যু পেপার, বোরোলিন সব আছে। তো গাইস আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে, অনেকটা ফেটেছে কারণ ইকো পার্কের এই আর্টিফিশিয়াল ভিলেজটা খুঁজতে অনেক কষ্ট হয়েছে। আমাদেরও ঘোরা হলো, ফটো তোলা হলো, তার সাথে তোমাদেরকে একটু আর্টিফিশিয়াল ভিলেজটা দেখালাম। এর আগে অনেক ব্লগার এসেছে ইকো পার্কে, কিন্তু সবাই একদিনে যতটা পেরেছে ক্যাপচার করেছে। আমি একদিনে সব ক্যাপচার করব না, একদিনে একটা করে জিনিস ক্যাপচার করব। তো আজকে এসেছিলাম আর্টিফিশিয়াল ভিলেজ, আর্টিফিশিয়াল ভিলেজটা আজ অনেকটা ক্যাপচার করেছি, তোমাদেরকে ভিডিওটা দেখালাম। তোমাদের কীরকম ভালো লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও। এটা মনে হচ্ছে 5 কিলো ওজনের কাতলা মাছ। এটা যা দেখা পাচ্ছি ছিপ নিয়ে আসতে হবে রে সাইল কোয়ার কাছে, তাই তো দেখছি ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। হ্যাঁ ওই জন্য আমরা মাছগুলো দেখা পাচ্ছি। ওয়াও।